ও পয়গম্বর মুসা কয় কি, কয় আপনি আপনার রবের কাছে একটু দোয়া করেন। আজকে আমাদের এই এলাকার মধ্যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না। আজকে আমরা আমাদের এই এলাকার মধ্যে ফসল ফলাইতে বড় অক্ষম হয়ে গেছে। মনে হয় আপনার রব আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে। আপনি আপনার রবের কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ যাতে আমাদের এই এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদের হাত উঠাইলেন। ও আল্লাহ, আমার কওমের লোকদের বড় কষ্ট হইতেছে। আল্লাহ, আমার কওমের লোকদের বড় কষ্ট হয়ে গেছে, আপনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। একবার দোয়া করলেন, বৃষ্টি হয় না। দুইবার দোয়া করলেন, বৃষ্টি হয় না। তিনবার দোয়া করলেন, বৃষ্টি হয় না। যখন নাকি বৃষ্টি না হয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লকব ছিল মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে বড় বেশি কথা বলতে পারতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, আপনি যখন নাকি আমাকে নবুয়ত দান করলেন, আপনার সাথে আমার কমিটমেন্ট ছিল, চুক্তি ছিল, আমি আপনার কাছে যখন যেই দোয়া করব আপনি আমার ওই দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, তোমার সাথে আমার কমিটমেন্ট ছিল, আমি তোমার ওই দোয়া কবুল করব। এবং শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আপনি আমার দোয়াটা কবুল করলেন না, কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর মুসা, আপনার দোয়া কবুল না করার কারণ আপনি কোনো ভুল করেন নাই, আপনি কোনো অপরাধ করেন নাই, আপনি কোনো অন্যায় করেন নাই। দোয়া কবুল না করার কারণটা হচ্ছে আপনি যাদেরকে নিয়ে দোয়ায় বসছেন, এই দোয়ার বৈঠকের মধ্যে এমন একটা নাফরমান বান্দা আছে, যেই নাফরমান বান্দা নাকি 40 বছর পর্যন্ত আমার বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতেছে, আমার কাজের দ্বারা ক্ষুধা নিবারণ করতেছে, আমার পানির দ্বারা তৃষ্ণা নিবারণ করতেছে, আমার সূর্যের আলো থেকে সে তার আলো গ্রহণ করতেছে, আমার দুনিয়ার সমস্ত নিয়ামত ভক্ষণ করতেছে, কিন্তু ওই নাফরমান বান্দা কখনো আমি রবের ডাকে সাড়া দেয় নাই। কাজেই এই নাফরমান যতক্ষণ পর্যন্ত নাকি আপনার এই দোয়ার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দোয়াকে কবুল করবো না। আওয়াজ দিয়ে বলেন না, নাউযুবিল্লাহ। কি বলতেছে? ও মুসা, আপনি কোনো ভুল করেন নাই, আপনার কোনো অন্যায় নাই। আপনি যাদেরকে নিয়ে দোয়ায় বসছেন, এই দোয়ার বচনের মধ্যে এমন একটা নাফরমান বান্দা আছে, যেই বান্দা নাকি 40 বছর পর্যন্ত আমার নিয়ামত ভক্ষণ করতেছে, কিন্তু কোনদিন আমি রবের ডাকের মধ্যে সাড়া দেয় নাই, কোনদিন আমি রবকে রাখে নাই। এই বান্দা, এই নাফরমান যতক্ষণ পর্যন্ত নাকি এই দোয়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না। যখন নাকি আল্লাহ তাআলা এই কথা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে তার কওমের লোকদেরকে বললেন, যে কোন নাফরমান আছো, যেই নাফরমান নাকি এই জায়গার মধ্যে বসে আছো। তার কওমের লোকদেরকে রাগান্বিত হয়ে বললেন, ওই নাফরমান 40 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ কইরা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কাজেই ওই নাফরমান আমার এই মজমা থেকে বের হয়ে যাও। বলেন তো দেখি, ওই নাফরমান লজ্জা পাইছে কি পায় নাই? কথা বুঝেন নাই? লজ্জা পাইতেছে কি পায় নাই? সঙ্গে সঙ্গে তিনি যখন এই কথা বললেন, ওই নাফরমান বৈঠক থেকে বের হয় নাই, ওই বৈঠকেই বসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় দেখে, হঠাৎ করে আসমানটা কালো হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আসমানের আকাশটা গর্জন করতেছে, ডাকতেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও আল্লাহ, আমি তো আমার মজমার মধ্যেই তাকায়াছিলাম, আমি আমার মানুষগুলোর দিকেই তাকায়াছিলাম, এই মানুষগুলোর মধ্যে থেকে তো একটা লোক বের হয় নাই। আল্লাহ, ওই নাফরমান তো এই বৈঠক থেকে বের হয় নাই। আল্লাহ, আসমান থেকে বৃষ্টি আসার কারণটাকে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও নবী মুসা,
আপনি যখন নাকি আপনার কওমের লোকদেরকে রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে যখন নাকি ধমক দিলেন, রাগান্বিত হইলেন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে নিজের গুনার দিকে অনুতপ্ত হইয়া নিজের চক্ষু দুইটা বন্ধ কইরা আমি আল্লাহকে ডাকতে বলতেছেন যে ও আল্লাহ ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ওই বান্দা নিজের গুনার দিকে অনুতপ্ত হইয়া আমি আল্লাহকে ডাকতে বলতেছে ও আল্লাহ আমি জানি আমি নাফরমান বান্দা, আল্লাহ আমার কাজ গুনাহ করা, তোমার কাজ করা ক্ষমা করা, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি তো গফফার, আমি তো গুনাহগার, তুমি তো সত্তার, আল্লাহ আমি গুনাহ করতে মজা পাই, আল্লাহ তুমি গুনাহ মাফ করতে মজা পাও। আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ। ও পয়গম্বর মুসা ওই বান্দা আমি আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ আমি বড় অপরাধ করেছি, আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে, আল্লাহ আমি এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, তুমি কোনদিন সমাজের মধ্যে আমাকে অপমানিত করো নাই, আল্লাহ কোনদিন আসমান থেকে গজব পড়ায় তুমি আমাকে ধ্বংস করো নাই, ও আল্লাহ তুমি কোনদিন জমিনকে ফাটা দিয়া জমিনের মধ্যেও আমাকে ঢুকাও নাই, ও আল্লাহ আজকে যদি নাকি তুমি যেইভাবে আমার উপর রাগান্বিত হইছ, আমি যদি নাকি এই মজবা থেকে বের হয়ে যাই, এই সমাজের মানুষগুলো জেনে যাবে আমি বড় নাফরমান, আল্লাহ আমার বড় ইজ্জত গুলো চলে যাবে, আল্লাহ আমি আজকে তাদের সামনে অসম্মানিত হয়ে যাব, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও আমি আর জিন্দেগিতে কোনোদিন অপরাধ করব না। আমার আল্লাহ রাগ দিয়া কয় ও নবী মুসা যখন নাকি কোন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কুদরতের দয়ার সাগরের মধ্যে যে বসে যায় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয়। আওয়াজ দিয়া বল সুবহানাল্লাহ। তা আমাদের দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? মাফ চাইব, আল্লাহ তাআলার কাছে নিজের গুনার জন্য পানাহ চাইব। পরবর্তী আলোচক হযরত তিনি এসে গেছেন, আর কথা বলার কথা এটা মাহফিলের সৌন্দর্য নয়, কাজে যে কথাটা কথা বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।